করেছি, এই অন্যায়কে আমার আল্লাহ মাফ করবে কিনা, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। বলার সাথে সাথে নবীজি ডেকে বললেন, আল্লাহ নবীজি ডেকে বললেন, তোমার জীবনে যত বড় অন্যায় করেছো অবশ্যই অন্যায় আল্লাহ মাফ করে দিবে, তুমি যদি কালিমা পড়ে নিতে পারো। সাহাবীটা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরও সাহাবী মাঝে মধ্যে দেখে বসে বসে কান্না করে। আল্লাহ নবীর সাহাবীটার নাম দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কান্না করে আল্লাহ নবীজি ডেকে বললেন, রে দাহিয়াতুল কলবি, কেন এত কান্না করো বলো? ও দাহিয়াতুল কলবি, বলো বলো কেন এত কান্না করো, কি কারণে কান্না করো? ডেকে বলেন, হুজুর জীবনে যে অন্যায় করেছি, গুনাহ করেছি, ওগো নবী গো, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করবে না, আমার আল্লাহ আমারে ক্ষমা করবে না। ও নবী গো, এই অপরাধ মনে হয় আল্লাহ মাফ করবে না। নবী আমার ডেকে বলে, দাহিয়াতুল কলবি, বলো বলো কি এমন বড় গুনাহ করেছো, কি এমন অপরাধ করেছো বলো আমারে। দাহিয়াতুল কলবি বলে, হুজুর আমার স্ত্রীর গর্ভে একটি সন্তান ছিল, সন্তানটা গর্ভে থাকা অবস্থায় আমি বিদেশি ব্যবসার জন্য চলে যাব। আমি আমার স্ত্রীর ডেকে বললাম, রে বিবি, তোমার গর্ভে যে সন্তান আছে এই সন্তান যদি ছেলে সন্তান হয় বাঁচাই রাখবা, আর যদি মেয়ে সন্তান হয় দুনিয়ার থেকে বিদায় করে দিবা, তারে হত্যা করে ফেলবা। এমন কথা যখন বলে আমি বিদেশে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিদেশ থেকে আবার দীর্ঘদিন পরে যখন বাড়িতে ফিরে চলে আসলাম, আসার পরে আমি বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢুকে দেখি সুন্দরী ফুটফুটি একটি সুন্দরী মেয়ে আমার সামনে এসে আমার আব্বু আব্বু বলে ডাকে। আমি আমার স্ত্রীর ডেকে বললাম, রে বেবি, কে মেয়েটাকে আমারে কেন আব্বু আব্বু বলে, এই মেয়েটাকে আমারে বলো। আমার স্ত্রী ডেকে বলে, স্বামী গো, এই যে মেয়েটা দেখছেন মেয়েটা আপনারই মেয়ে। আমি ডেকে বললাম, রে বেবি, কিভাবে আমার মেয়ে? আমি বুঝতে পারি নাই। আমার বেবি ডেকে বলে, ও স্বামী, আপনি যখন আমার গর্ভে বাচ্চা রেখে আপনি বাহিরে চলে গেলেন ব্যবসা করার জন্য, এমন তো অবস্থায় আমার গর্ভে যে সন্তানটা ছিল আপনি বলেছিলেন মেয়ে হলে মেরে ফেলবা, ছেলে হলে বাঁচাই রাখবা। স্বামী গো, আমার গর্ভে যে মেয়েটা ছিল, যে সন্তানটা ছিল, এটা ছিল মেয়ে, আর এই যে দেখতে পাচ্ছেন এটাই সে মেয়ে জামিলা। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন আমার স্ত্রী এমন কথা আমারে বলল গো নবী, এমন তো অবস্থায় আমি আর সহ্য করতে পারলাম না। আমার ভিতরে শয়তানের ধোঁকা দেওয়া শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম, আমার মেয়ে কি কারণে এত বড় হয়েছে, কিভাবে আমার মেয়ে এখনো বেঁচে আছে, এর হত্যা করে ফেলতে হবে, দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। ও নবী গো, এমন তো অবস্থায় আমি আমার মেয়ের জামিলাকে হত্যা করার জন্য ওরে সাজায় গুজে সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বললাম, চলো জামিলা, তোমারে নিয়ে আমি একটু ঘুরতে যাব, বেড়াইতে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কথা বলে আমি আমার জামিলারে পাহাড়ের অলিগলি দিয়া মরুভূমির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে নিয়ে আসছি। কিন্তু নবী গো, আমি যে চাদরটা গায়ে দিয়েছি চাদরের মধ্যে গর্ত খনন করার জন্য অস্ত্র সাথে নিয়ে এসেছি। এমন তো অবস্থায় এমন একটি নির্জন জায়গায় এসে দাঁড়ালাম, কোনো মানুষ নাই গো নবী। ও নবী, আমি নির্জন এলাকায় এসে গর্ত খনন করা শুরু করে দিলাম। এমন তো অবস্থায় আমার জামিলা আমারে ডেকে বলে, বাবা, আপনি কেন এত কষ্ট করে গর্ত খনন করেন? আমি আমার জামিলারে ডেকে বললাম, ও জামিলা, তোমার জন্যই গর্ত খনন করি। কিন্তু নবী গো, আমার জামিলা বুঝতে পারি নাই। ও আমার চুয়াডাঙ্গার জেলার মুসলমানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে কথাটি শুনুন। দেখুন, ওই জাহিলিয়াতের সময় মানুষগুলা কত বড় নিষ্ঠুর পাষাণ মানুষ ছিল। ওই সময় কোন
কোনো একটা পরিবারে কোনো একটা ঘরে মেয়ে সন্তান জন্ম নেওয়াটাই বড় অপরাধ ছিল। মেয়ে সন্তান জন্ম হলেই তাকে জীবিত কবর দিয়ে দিত, এত বড় অপরাধ তিনিও করেছিলেন। আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি আমার জামিলা রেখে বললাম, রে জামিলা তোমার জন্য গর্ত করে, কিন্তু ছোট্ট মানুষ বোঝে না। নবী গো গর্ত খনন করার সময় ছোট্ট ছোট্ট পাথরের কোনাগুলা যখন আমার দাড়ির মধ্যে প্রবেশ করে, এমন তো অবস্থায় আমার ছোট্ট জামিলা হাত দিয়ে ছোট্ট ছোট্ট হাত দিয়া ময়লাগুলো পরিষ্কার করে দেয়। শরীর ঘেমে যায়, মাথা দিয়া আমার কপাল দিয়ে ঘাম বের হয়ে পড়ে, আর জামিলার ওই শরীরের পোশাক দিয়া ঘাম গুলো মুছাই দেয়, আর বলে, আব্বা এত কষ্ট আপনি আমার জন্য করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জামিলা বসে না, তারে আমি হত্যা করে ফেলবো। আমার জামিলা বুঝতে পারে নাই, কিন্তু গর্ত খনন যখন শেষ হয়ে গেল গো নবী, আমি আমার জামিলারে ডেকে বললাম, রে জামিলা দেখো কেমন সুন্দর করে গর্ত করলাম। জামিলা ছোট্ট মানুষ, বুঝতে পারি নাই গর্তের কাছে যে দাঁড়ানো, আর আমি নিষ্ঠুর পাষাণ বাবা জামিলারে একটি ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম গো নবী। আমার জামিলা বুঝতে পেরেছে আমি তারে হত্যা করে ফেলবো, আমি তাকে মেরে ফেলবো। আমার জামিলা বুঝতে পেরেছে। এমন তো অবস্থায় জামিলা ডেকে বলে, বাবা গো আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমার জীবনটা বাঁচিয়ে দেন। আমি বেঁচে থাকলে কোনোদিন পরিচয় দেব না দাহিয়াতুল কালবি আমার বাবা। আপনি যে আমার বাবা, এই পরিচয় কোনোদিন দেব না গো আব্বা। আপনি আমারে বাঁচিয়ে দেন, ক্ষমা করে দেন, মারবেন না। নবীকে ডেকে বলে, হুজুর আমার জামিলা এত করে আমার কাছে ক্ষমা চাইল, কিন্তু নবী গো আমার মধ্যে শয়তানে এমন ধোঁকা দিল, সামান্যতম মায়া জামিলার প্রতি হলো না। ও নবী, পাশের দিকে বড় একটি পাথর হাতে নিলাম, পাথরটা হাতে নিয়া আমি আমার জামিলার মুখের দিকে ছুঁড়ে মারলাম। জামিলা সুন্দরী চেহারা মেয়ে, এই বড় পাথর যখন জামিলার মুখে যে লেগে গেল, আর জামিলার মুখ দিয়ে আমি তাকে দেখলাম রক্ত ছুটে চলে আসলো, আর জামিলা জমিনের মধ্যে পড়ে গেল। আর আমার ডাক দিয়ে বলল, আব্বা ও আব্বু আপনি আমারে মারবেন না আব্বু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার জামিলা আমারে আব্বু বলে ডাক দিল, এরপরও আমার দয়া হলো না, মায়া হলো না, আমার মধ্যে সামান্যতম মায়া হলো না গো নবী। আমি আমার জামিলারে পাথর মেরে গর্তের মধ্যে শুয়ে যখন ফেললাম, চতুর্দিক দিয়ে বালু নিয়ে এসে তারে জীবিত কবর দিই। ও নবী গো আমি যখন চলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হয় পিছন দিক থেকে আমার জামিলা আমারে আব্বু বলে ডাকে। ও নবী আল্লাহর কসম করে বলে গো নবী, আমি জামিলারে মারার পরে রাস্তা দিয়ে যখন হেঁটে আসি, মনে হয় পিছন দিক থেকে আমার জামিলা আমারে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নাই, ওই দিন থেকে আমি দাহিয়াতুল কালবি ঠিক মতন ঘুমাইতে পারি না। নবী গো আমি যখন ঘুমাইতে যাই, ঘুমের মধ্যে আমার জামিলা আমারে আব্বু আব্বু বলে ডাক দেয় গো নবী। আমি ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার ওই দিন থেকে মনের মধ্যে কোনো কিছু শান্তি লাগে না গো নবী। ও নবী গো বলেন বলেন, আমি কালিমা পড়েছি, এত বড় অপরাধ কি আল্লাহ মাফ করেছে কিনা? আমার নবীজি তিনি দাহিয়াতুল কালবির এমন কথা শুনে চোখে পানি ধরে রাখতে পারলেন না, টপ টপ করে চোখ দিয়ে পানি বের হয়ে গেলেন। নবীজি ডেকে বললেন, কিরে মানুষ কিভাবে এত বড় নিষ্ঠুর হয়? কারণ আমার নবী তিনি তো ছিলেন রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রাহমাতুল লিল আলামিন তিনি এমন কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেল। আর ডেকে বললেন, রে দেখিয়ে তো কালবে এত বড় অপরাধ করেছো, যেহেতু করে ফেলেছো, সেহেতু তুমি যেহেতু কালিমা পড়ে নিয়েছো, আমি নবীজি বলে দিলাম তুমি কালিমা পড়ার কারণে আমার আল্লাহ তোমার জীবনের এত বড় অপরাধ, এত বড় গুনাহ, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। সূরার নাম সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল বলেন, তোমরা যারা অন্যায় করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো রে গোলাম, তোমরা যদি তওবা করতে পারো, ফিরে যদি আসতে পারো, ঈমান যদি আনতে পারো, যদি বলো মালিক জীবনে যত গুনাহ করেছি, অপরাধ করেছি, এমন গুনাহ কোনোদিন করব না, এমন অপরাধ করব না, এমন করে যদি ফিরে আসতে পারো, ঈমান যদি আনতে পারো বান্দা, আর যদি আমিলাস সালিহা ভালো ভালো কাজ করো, আমি আল্লাহ বলে দিলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের যত গুনাহ হয়েছিল গুনাহগুলা বাদদালা ইউবাদদিলু মানে পরিবর্তন করা। আল্লাহ পাক বললেন তোমার জীবনের গুনাহগুলো পরিবর্তন করে দিয়ে, মুছে দিয়ে, রিমুভ করে দিয়ে ওই জায়গায় সমপরিমাণ সওয়াব দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে যেন গুনাহ থেকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন আমরা সবাই গুনাহগার, এই দুনিয়ার থেকে কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। গুনাহ নিয়ে যদি কবরে যাই অবস্থা কিন্তু আমাদের খারাপ হয়ে যাবে। এই জন্য গুনাহ থেকে আমরা সবাই মিলে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার কাছে জীবনের মতন একনিষ্ঠ হবে তওবা করে এই দুনিয়ার জীবন শেষ করে যেন কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। যে ভাইরা আমার, প্রধান বক্তা আসার সময় হয়ে গেছে, আমার সময় দিয়েছিল 9:30 পর্যন্ত। প্রিয় ভাইরা আমার, যাই হোক আমি আর কথা বলবো না, আমার প্রিয় ভাই চলে এসেছেন, আমার সময় শেষ। আমি আপনাদের সবার কাছ থেকে দোয়া চাচ্ছি, বিশেষ করে আমরা যেহেতু এখানে এসেছি সবাই আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে, আমরা ক্ষমা পেয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করব। যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, আবারও কখনো কোনো